হ্যালো বন্ধুরা, আজকে আমরা সবাইকে জানাই অষ্টমীর সন্ধ্যের শুভেচ্ছা, রাত্রির শুভেচ্ছা। আমরা বিকেল করে আজকে আমরা কোলাঘাটের দিকে ঠাকুর মণ্ডপ দেখতে গিয়েছিলাম। তো এত ঠাকুরের ফটো তুলেছি বা এত ঠাকুরের মণ্ডপের ভিডিও করা হয়েছে, সেই জন্য আমার ফোনের মেমোরিও শেষ হয়ে গেছিলো। তো কিছু ভিডিও মিসও হয়ে গেছে। তো তার মধ্যে একটা প্যান্ডেল আপনাদেরকে দেখাচ্ছি, অকল্পনীয় সুন্দর। একটা সামনে ইন্ডিয়ার একটা ফ্ল্যাগ, ইন্ডিয়ার একটা মানচিত্র, তারপরে যখন চারিদিকে বাঁশের তৈরি কারুকার্যের একটা অভাবনীয় সৌন্দর্য ফুটে উঠেছে। এখন ভিড়ের চাপটা কম ছিল ওই টাইমটায়, তারপরে আস্তে আস্তে ভিড় বাড়তে শুরু করে এবং চারিদিকে লোকের আনাগোনা হয়। আমরা ভিডিওটাকে স্লো করে দিয়েছিলাম যাতে করে পরিষ্কারভাবে সবগুলো শিল্পকলাগুলো ভালোভাবে ফুটে ওঠে এই ভিডিওটার মাধ্যমে। তো আমরা এই মণ্ডপের মধ্যে ঢুকছি এবং চারিদিকে আমরা ঘুরে দেখাচ্ছি যে কীরকমভাবে প্যান্ডেলটা করা হয়েছে। পুরোটা ওপেন টু অ্যাটমসফিয়ার আছে, চারিদিকে ঘেরা ওপেন টু অ্যাটমসফিয়ার, এবং ভিতরটা পুরো মন্দিরের মতন উঠে গেছে এবং চারিদিকে বুদ্ধের মূর্তি এবং প্রতিটা চোখের পলকের মতন বুদ্ধের মূর্তি, এবং সামনে পাতা দিয়ে একটা ভালো একটা কাজ করা, এবং ভিতরটায় নীল রঙের হালকা নীল জাতীয় কালারের একটা আলো দেওয়া আছে। অভূতপূর্ণ মায়াবী একটা সৃষ্টি করেছে যেন। পাশে দুটো সিংহের ছবির মতন একটা আছে এবং মাঝখানে একটা শিবের মূর্তি, যেটা শিবের মাথা জল ঢালানো যেটা হয় আর কি, সেটা একটা আছে। এবং উপরের যে ঝাড়বাতির দৃশ্যটা অকল্পনীয় সৌন্দর্য। এবং তারপরেই আমরা ঠাকুরের দিকে ফোকাস করলাম, উপরটা ঘুরিয়ে আস্তে আস্তে আমরা ঠাকুরের দিকে ফোকাস করলাম। এবার দেখতে পাচ্ছেন যে এইবার এখনও আমি দেখাচ্ছি না ঠাকুরটা, তো কিছুক্ষণ পরে চারিদিকে মুখোশগুলো দেখাচ্ছি। মুখোশ দেখানোর পরে অ্যাকচুয়াল জায়গায় আমরা প্যান্ডেলটা অ্যাকচুয়ালি দেখাচ্ছি এবং ঠাকুরটাও দেখানো স্টার্ট হবে। তো সেক্ষেত্রে এইবার আমরা ঠাকুরটা দেখতে পেয়েছেন ঠাকুরটা দেখুন, চারিদিকে সিংহটা যেন লাফিয়ে আসছে পুরো একদম, এই মহিষাসুরকে বধ করার জন্য। এভাবেই এটা শেষ হলো।